আমার বোন নামে ব্যাংক ব্যালেন্সে যত টাকা আছে আমার বোন নামে, সমস্ত সম্পত্তি ওর নামে। এই সম্পত্তিগুলা ওর কাছ থেকে দলিলে লেখাই নিই, আমার হাতের মুঠায় সব কিছু নিয়ে নিই, তারপরে ওরে লাথি দেয় বাড়ির থেকে বের করে দেবো। তারপরে তুমি আর আমি সময় কাটাবো, তুমি আর আমি সংসার করবো। বুয়া, আমি অফিসে যেতেছি, গেটটা লাগাই দাও। ম্যাডাম আজকে আপনি অফিসে যাবেন না। অফিস যাবো না মানে? না আজকে আপনি অফিসে যাবেন, আজকে আপনি বাসায় থাকবেন। শয়তানি করতেছো আমার সাথে না? না আজকে আপনি বাসায় থাকবেন। আর শোনো, স্যার আসলে টেবিলে নাস্তা দেওয়া আছে, নাস্তা দিও, আমি যাই। ম্যাডাম কইছি না আজকে আপনি অফিসে যাবেন না, কেন? বাসায় থাকবেন আজকে আপনি। কিসের জন্য? আজকে আপনি বাসায় থেকে দেখবেন যে আপনার আগাচরে কত কিছু ঘটে বাসার ভিতরে। কি ঘটে? আমার ঘরে তো কেউই নেই, তুমি আর তোমার স্যার থাকো, এখানে কি ঘটবে? আচ্ছা ছাড়ো ছাড়ো। আমি কইছি না আজকে যাবেন না, আজকে আপনার বাসা থেকে দেখবেন। আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করবেন, আমি যদি বলি আজকে আপনার বাসা থেকে সবকিছু দেখবেন। আসেন। বুয়া, আজকে অ্যাবসেন্ট দেওয়া যাবে না তো? আর আহেন তো কোন সময় তো অ্যাবসেন্ট না, একদিন অ্যাবসেন্ট দিলে কিছু হবে না, আজকে আপনার বাসা কি থেকে দেখবো? ম্যাডাম আজকে আপনি এই জায়গায় দাঁড়া থাকবেন, ওদিকে যাবেন না ওদিকে যাবেন না, আপনি পদ্মার পিছনে খাড়া দেখবেন কি হয় না হয়। চুপ করেন, খাড়া থাকেন। কি বলো তুমি? ঠিক আছে যাও। বুয়া, এই বুয়া, জি স্যার। তোমার ম্যাডাম কি অফিসে গেছে? কোন সুম গেছে ম্যাডাম অফিসে? ভালো করে চেক করো তো গেছে কিনা, যাও। হ্যাঁ গেছে গা। গেছে গা? হ্যাঁ। আচ্ছা তুমি ভিতরে যাও। আচ্ছা। যাক, ভালো হয়েছে। আখির একটা ফোন দিই, আসুক, আসলে একটু নিরিবিলি সময় কাটাবো। উফ, হ্যাঁ আখি, কোথায় তুমি? আমার বাসায় চলে আসো। আরে আমার বউ নাই তো, অফিসে গেছে। আরে বুয়া আছে আর আমি বাসায়। বুয়ারে টাকা দিয়ে দেবো, বাজার করতে যাইব, ওই ফাঁকে আমরা একটু এনজয় করব, ঠিক আছে? তাড়াতাড়ি আসো। উফ, কতদিন ধরে এনজয় করি না, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। আর আমার বউ কি বলবো, ওর সাথে থাইকে একটু মজা লাগে না। এক জিনিস কতদিন ভালো লাগে, মাঝে মধ্যে খাবার দাবার একটু ঘুরে খেলে মন মানসিকতা ভালো থাকে, সব কিছু চেঞ্জ করতে ভালো লাগে। আমি আবার একটু শৌখিন মানুষ। দেখ, ভিতর থেকে নাস্তাটা করে আসি আগে, দুধ ডিম কলা খাই তুইব। আইসা পড়ছে কলিজার টুকরা। বুঝলাম না, কে আছে তোর কাছে বলতেইব? মারুক, আমি আসি না বাসায়। যা ভিতরে যা, যতক্ষণে না ডাক মতক্ষণে এদিকে আসবি না, যা ভিতরে যা। দৌড়, ফাজিল কোথাকার। বসো। সত্যি তোমার বাসায় কেউ নাই তো? কেউ নাই বাসায়, তুমি আমি আর বুয়া আছে ভিতরে। বুয়ারা কাজ করতে বলছি, আর যদি বেশি ডিস্টার্ব করে বুয়ার 1000 টাকা দিয়া 2000 টাকা দিয়া বাজারে পাঠিয়ে দিব। এমন জিনিস লিস্ট করে দিব, মনে করো সারাদিনও খুঁজে পাইব না। আমি ওরা বলে দেবো যতক্ষণে এই বাজারগুলো না আনবি অতক্ষণে বাসায় তুই আসবি না। চলো ভিতরে যে একটা সময় কাটাই নিরিবিলি, অনেক জিনিসে কাটাই না। এইভাবে আর নিরিবিলি সময় কয়দিন কাটাবো? তাহলে চলো আমরা বিয়ে শাদী করি। বিয়ে করবো তো, বিয়ে করব, একটু ধৈর্য ধরো। ধৈর্য আর কত ধরবো? একদিন আর 2 দিন তো না, 5টা বছর হয়ে গেছে। তুমি ধৈর্য ধরতে ধরতে এ পর্যন্ত কাঁদছো। শোনো, এই বিশাল সয় সম্পত্তি যা আছে জানো তো সব আমার বোন নামে, ওর বাবা ওর নামে লিখে দিয়ে গেছে। ব্যাংক ব্যালেন্স সব কিছু আমার বোন নামে, ব্যবসা বাণিজ্যটাও আমার বোন নামে। আমার বউ সব কিছু দেখাশোনা করে আর আমারে বাসায় রেখা যায়। আমি যাতে, আমার যাতে কোনো সমস্যা না হয়, কোনো কষ্ট না হয়, আমি বাইরে কাজ করলে ওর খারাপ লাগে, এই জন্য ওই সব কিছু দেখাশোনা করে।
সম্পত্তিটা নিয়ে নেই, তারপরে লাথি দ্বারা বাড়ি থেকে বের করে দিব। তুমি তোমার বউকে না তাড়াতাড়ি তালাক দিয়ে বাসা থেকে বের করে দাও। আরে তালাক তো দিবই, এত অস্থির হয়েছো কেন? এই যে বাড়িটা দেখতেছো আমার বোন নামে, ব্যবসা বাণিজ্য যা দেখো আমার বোন নামে, ব্যাংক ব্যালেন্সে যত টাকা আছে আমার বোন নামে, সমস্ত সম্পত্তি ওর নামে। এই সম্পত্তিগুলা ওর কাছ থেকে দলিলে লেখাই নিই, আমার হাতের মুঠায় সব কিছু নিয়ে নেই, তারপরে ওরে লাথি দেয় বাড়ির থেকে বের করে দেবো। তারপরে তুমি আর আমি সময় কাটাবো, তুমি আর আমি সংসার করবো। তখন তাড়াতাড়ি করো। তুমি রাগ করো কেন? অবশ্য তুমি রাগ করলে তোমার চেহারাটা অনেক সুন্দর লাগে। হয়েছে। আরে বাদ দাও না এগুলো, আসো না একটু এনজয় করি। বাহ, চমৎকার। আমি বাসায় না থাকলে এগুলাই চলে। তুমি না ও অফিসে গেছো? হ্যাঁ, যাইতাম তো, কিন্তু বুয়া এবার যাইতে দেয় নাই। তো এখানে কেন? বেডে যাও, আসো আসো না। আর তুমি এগুলো কি কি বলতেছো? হ্যাঁ, কি বলি বুঝো না? হ্যাঁ, আমার দিয়ে ভাল লাগে না, এক জিনিস কতবার খাইতে ভাল লাগে, তাই না? না আসলে ব্যাপারটা ওইরকম না। এর জন্য নতুন জিনিস আনছো? ব্যাপারটা কিন্তু ওইরকম না, তুমি যা ভাবতেছো। এই মেয়েটা হঠাৎ করে আমার বাড়িতে ঢুকছে, ও। ওই ঢুকে আমারে কি কি বলতেছে, আমি চিনি না এই মেয়েরে। আমার চোখ কি অন্ধ? এই মেয়ে, আমি তোমাকে চিনি না। বসো। এই মেয়ে আমাকে ব্ল্যাকমেইল করতেছে, মানে অনেক দিন ধরে। ব্ল্যাকমেল করতেছে? আমার ফোনে সব আছে। হ্যাঁ, হ্যাঁ, কি কইছস? হ্যাঁ? যে তুই আমার ডিভোর্স দিয়ে দিবি? না না না, হ্যাঁ? আমি তো তোমাকে ভালোবাসি জান। চল, জান, আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে, আমার 2 মাস আগে সিজার হইছে, তুই এই কয়দিন ওয়েট করতে পারলি না? হ্যাঁ, নতুন আর একটা রেনছস? আপনি 2 মাস হয়েছে সিজার হয়েছে, আর আপনি জামাই তো আমার প্রতিদিনই সিজার করে। এই মেয়ে, তুই কোনো কথা কবি না। তুই জানতি না ওর বউ আছে, ওর সংসার আছে, ওর বাচ্চা আছে? লুবি লুবি, বিশ্বাস করো আমার অনেক কিছু আছে তো, এই জন্য এই লোভ করে আমার সাথে সম্পর্ক করছে, আমার ব্ল্যাকমেইল করে মাঝে মধ্যে। তুই কি আমারে, আমি তোর কাছে আসছিলাম না, তুই আমার কাছে আসছিলি? তুই লোকি বেয়াদবের বাচ্চা। এই দেখেন, এইভাবে গায়ে হাত তুলবেন না। আপনি বেরোন আমার বাসা থেকে, তোর নামে না মানহানির বিরুদ্ধে মামলা দিব। আপনি বেরোন। আমি বেরোবো? আমি তোর কাছে আসছিলাম, তুই আমার কাছে আসছিস না? এ থেকে জেড পর্যন্ত সব প্রমাণ আমার কাছে আছে। তুমি এর বের করো। তুই আমারে ধরবি না। এটা তুমি এই সয় সম্পত্তির জন্য তুই আমার কাছে রইছস? না, হ্যাঁ, আমার প্রতি তোর কোনো ভালোবাসা নাই? অনেক সব- ভালোবাসা। অনেক ভালোবাসা। আমি বিশ্বাস করো, এই পৃথিবীতে যদি কাউকে ভালোবাসি, কাউকে বিশ্বাস করি, সেটা হচ্ছে তুমি। তোর সাথে কথা বলতে না, থু, আমার রুচিতে বাড়তাছে। বের হ, বের হ। আমি বুয়া আমার এর আগে অনেকবার বলছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই, কারণ তোরে বিশ্বাস করছিলাম। কিন্তু আমাদের বুয়াটা অনেক ভালো, আমার অনেক ভালোবাসে, এর জন্য উনি চায় নাই আমার সংসারটা ভেঙে যাক। এর জন্য আজকে আমার অফিসে যাইতে দেয় নাই, আমি জোর করছি তারপরে যাইতে দেয় নাই, আমার ওই রুমে রাখছে। যদি আজকে না থাকতাম না, তোর আসল চেহারা আমি দেখতে পারতাম না। ডাক্তার ম্যাডাম, আপনারা তো প্রমাণ পাইছেন, আপনি মুখে গেলে বিশ্বাস করতেন না। শয়তান বেরি, তুই আমার সংসারটা ভাঙতে চাস? হ্যাঁ, তোর কোন পাকা ধানে মই দিছি আমি? এত সুন্দর একটা বউ, অফিসে চাকরি করে, তোমার খাওয়া ঘরে ভরে বাদাম মারা করে বাদাম মা। আমি যে তোর মার বসে তোমার কেমন মারস, এতদিন খালি দেখা গেছি। তোর সাহস তো কম না, তুই বুয়ার গায়ে হাত তুলছিস কেন? হ্যাঁ? এতদিন আমি ম্যাডামরা কোনে খালি চোখে চোখে তাকে তাকে রইছি। তোর জুতা দাবাই আমু। আরে মারবি তোর প্রত্যেক দিন এরকম করে ম্যাডাম, প্রত্যেকটা দিন। তোরে পুলিশে দিমু। ধরে পুলিশে তুমি হারাম জাদা, দেও। তুমি পুলিশে। এই শান্ত, আপনি আবার কেন ধরেন? তোমার কি নিজের সামনে সামলাতে পারেন না? আপনি আরেকজনের মারতে নিজের ঘর ঠিক না করেছে, পরে তোমার করে। ঠিকই তো কইছে মাইয়া, ঠিকই কইছে। আমি তো আমার ঘরে ঠিক রাখতে পারি নাই, যদি ঠিক রাখতে পারতাম তোর মতো একটা লোকের সংসার করতে। হারাম করে জানো হারাম জাদা। এই করবি না, তোর ধরলো গুনাহ হইব। আমার বউ, আমি তোর গুণা কি করবো? তোর কমু? ওই হারাম জাদা, হারাম জাদা। জুতা খুল, জুতা খুল। দামি দামি জুতা পিন্দা স্টাইল করে স্টাইল কইরা বেডি সিরি গুলোকে যাও। আমার ম্যাডামের প্যাডি খাও না, ম্যাডামের বাড়ি এত সব করবা তোমার। ওমা, ওমা, এত সব করে ওমা, হারাম জাদা। বেটা আর আজকে আমরা ডিভোর্স দিলাম। তুমি কিছু বলবো না, কাজের বউ আমার জুতা লাগালে। তোর যে জুতা দিয়ে বেরিয়েছে না, ঠিক আছে, জুতায় ঘুমাই খা তোর বাইরে ও চশমা তো লাগছে ম্যাডাম, খুলেন। তুই আমারটা খাস, আমারটা পড়ছ, আমার টাকায় চলস, তোর চাকরিও করতে দিয়া কি লেগে দি না? জানতাম আমি তোর বিয়ের আগে তোর এরকম স্বভাব আছে। আমি তো তোমাকে ভালোবাসি জান। মা, জান মারা ওরে আল্লাহ। বেরো। বউ, জান আমার মাফ করে দাও, জান 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 আমার মাফ করে দাও। সর, সর। আমি জানুম না, তুমি আমার না মাফ করলে পাও সারুম না। দাও, তোর দুইটা দাও। ওমা, ওমা, ওর মাফ করে দিন, ওঠ। আল্লাহ, পরবর্তী আবার ভুল করবি। বেরো। আমার এবারের মতো মাফ করে দাও। ওর তুই এই নিয়ে অনেকবার করছিস, অনেক তোরে বুঝাইছি, আর না, আর মানে তোরে বুঝাইতে বুঝাইতে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি, আর পারতাছি না। শোনো না, কথা আছে না, কুত্তার যাতে পোলা মাংস দেয়, কুত্তার গুড়ের দিকে নেশা থাকে।
ওই শোনো তুই না। কি আমাদের বাচ্চাটার কথা চিন্তা করলি না? করছি তো বাচ্চা। কি চিন্তা করছিস? চিন্তা করে তুই এখন বেড়ে যাওয়া দিছিলি। আচ্ছা একটা কাজ করো না, তুই কাজ করবি। আমার ভিতরে নিয়ে যাও। আমি না, আয় তোর ভিতরে নিয়ে আমি সহ্য যাচ্ছি। করতে পারতাছি না। আয় তোর ভিতরে হারাম নিয়ে জাদা যাচ্ছি। তোমার ছাড়া আমি থাকতে পারুম না। ফকিন্নির বাচ্চা। এরা তোমার ওই চেহারা না দেখে আমি কেমনে থাকবো? কেমনে থাকবি? ও তোর যাও বাবা। তোর মতো রাখতে পারবি যা। উমা, জুতাটা মার না জান আমি তোমার ভালোবাসি। জান বুয়া গেট খুলবা না। জান, তুই যাবি? তুই যাবি? বুয়া ঝাড়ু দাও। আমারে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও। আমি কিন্তু এলাকার লোকজন ডাকবো বেরো। মাফ করো, মাফ করো। তুই বাইরে যাবি? আমার মাফ করে দাও। বাইরে। আমার এই দাঁড়ান। জান, আমার না থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। তুই ওই যে তোর আইলো না তোর প্রেমিকা? যা। এটা প্রেমিকা না তো, তোরে কি ভালো না এই মেয়ে। ভালো না? না না, তোর কাছে কি করে? তুই কি ভালো? তুই যদি ভালো হইতো আমি তো তোর কাছে আসতে করতো না। বিশ্বাস করো আমি আর করবো না। এই বেটি কি এমন করছ কে? আমাকে জামাইয়ের ভিতরে সমস্যা। হ্যাঁ, তুই আমার সংসার ভাঙছস, বেটি তোর খবর আছে। তোর আমি দেখ কেন তোর মামলা করুম, মানুষ তো তোর পিডামু দেখিস, তুই আমার চিনস তো আমি তোরে কি করুম? উমা এই বেটি কিছু কও, এই বেটি কিছু কও না। তুই কি ভালোভাবে যাবি? আমি তো আমি পুলিশ ডাকবো। দেখো আয় বউ আমার ফোনটা নিয়ে আসো। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই। জান পুলিশটা আমি ফোন দিতেছি, তুই কি যাবি? তুমি না আমরা ভালোবাসা প্রেম করে আমরা বিয়ে করছি। বউ আমার আর হাতে একটা কিছু দাও তো। তো আমার ওইটাই ভুল ছিল, তোরে ভালোবাসি, তোর মতো একটা কালপিটটা ভালোবাসি। যা তো জায়গা মতো জানালে লাথি মারবো, পরে কিন্তু মুখ দেখাতে পারবি না। তোমার এই তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এই হারাম জাদা বুয়া ওরে বের করে এবার ঘরের ভিতর আসো তুমি। যাও। আল্লাহ অনেক সিগা বেরোইছে? বুয়া তুমি যদি আজকে আমাকে না রাখতা আমি তো কখনো জানতেই পারতাম না ও এইগুলা করে তলে তলে। ওরে কত বিশ্বাস করতাম আমি, ফেরেশতা ভাবতাম ওরে আমি। আর ম্যাডাম আপনি তো আমার মুখের কথা বিশ্বাস করতেন না, এই কারণে আজকে আপনার বাসায় রাখছি যে আপনার সত্যটা নিজের চোখে দেখেন। বিকেলে আমি কোর্টে যাই ওরে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করতেছি, চলো। আইন আপনার চা দিতেছি আমি। ঠিক আছে।